প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের প্রাণের চেয়ে প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের 55,155 বর্গ মাইলের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের সকল মানুষ বাংলাদেশে এবং বহির্বিশ্বের যেখানে অবস্থান করছেন সকলে আমার বিপ্লবী অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা ও সালাম গ্রহণ করবেন। প্রিয় দেশবাসী, আমি কমরেড সামাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে হেডিংটা দেখেছেন। এটা আমাদের কোনো দলীয় প্রোগ্রাম না। আমি একটা যুদ্ধের ডাক দিয়েছি। এটা দ্বিতীয় মুক্তযুদ্ধ। 1971 একটা মুক্তিযুদ্ধ হয়েছে, আর 2021 সালে আমি কমরেড সামাদ, আপনাদের সন্তান, দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিলাম। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধটা কিসের, এটা আমি একটু ব্যাখ্যা দিব আপনাদের। যারা মনে করেন যে আমার কথা যুক্তিযুক্ত তারা আমাকে সমর্থন দিবেন, আর যারা মনে করেন যে আমার কথা যুক্তিযুক্ত না তারা তো অবশ্যই আমাকে সমর্থন দিবেন না। প্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা, বাংলাদেশ 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই দেশ মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাধীন করা হয়েছে, আজও সেই লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয় নাই। মুক্তিযুদ্ধের 50 বছর পরেও আপনি দেখেন এই বাংলাদেশের স্বয়ং রাজধানী ঢাকা সহ সারা দেশে অনেক নিঃস্ব ভূমিহীন মানুষ রয়ে গেছে। এই ঢাকা শহরে 80 বছরের বৃদ্ধ রিক্সা চালাচ্ছে। বাংলাদেশে আজ লক্ষ লক্ষ মানুষ অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অর্ধাহারে অনাহারে দিনপাত করছে, মানবিক জীবনযাপন করছে। কিন্তু কেন? আবার এই দেশেরই, শুনলে আশ্চর্য হবেন, এই বাংলাদেশের প্রতি বছর 10,000 থেকে 12,000 কোটি টাকা বহির্বিশ্বে পাচার হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ ও প্রিয় দেশবাসী, এটা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। জীবন যদি দিতে হয়, 71 যারা জেনে শুনে জীবন দিয়েছে তার বিনিময়ে একটা দেশ আমরা পেয়েছি। এখনো মুক্তিযুদ্ধের চেতনা যদি, লক্ষ্য উদ্দেশ্য যদি বাস্তবায়িত করতে চান, বুঝে শুনে এখনো কিছু লোককে আত্মত্যাগ স্বীকার করতে হবে, জীবন দিতে হবে, লড়াই করতে হবে, তাহলে দেশটা স্বাধীন হবে।
দেশ পাকিস্তানি হায়নার কাছ থেকে স্বাধীনতা অর্জন করলেও এই 50 বছর যাবৎ এই বাংলাদেশটা দেশীয় হায়নাদের কবলে কুক্ষিগত আছে। আমরা দেখেছি এই 50 বছরে ধারাবাহিকভাবে সকল সরকারের একই চরিত্র। বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সমস্ত সংগ্রাম লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, চেয়ার দখল। জনগণের জন্যে, এদেশের মেহনতি মানুষের জন্যে, খেটে খাওয়া মানুষের জন্যে কোনো আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয় নাই। প্রিয় দেশবাসী ও সংগ্রামী বন্ধুগণ, এদেশের মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, কুলি, ভিখারি যারা আছেন, আপনারা কি চিন্তা করে একবার ভেবে দেখেছেন কানাডাতে বেগম পাড়া গঠিত হয়েছে আপনার আমার এদেশের খেটে খাওয়া মানুষের টাকা লুণ্ঠন করে? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। দেশে কোনো আইনের শাসন নাই। অন্যায়ের প্রতিবাদ করলে শাসক গোষ্ঠী, সকল শাসক গোষ্ঠী 50 বছরে ফ্যাসিবাদ বুর্জুয়ারা তাদের প্রভুদের নির্দেশে তাদের ফ্যাসিবাদ লুটপাট কায়েম করার স্বার্থে একইভাবে নির্যাতন চালিয়েছে এদেশের খেটে খাওয়া মানুষকে। তারা এখন জিম্মি। সংগ্রামী বন্ধুগণ, আমি আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছি। আমার এই আহ্বানে অনেকেই উপহাস করবে, অনেকে হাসবে, আবার এটাও আপনাদেরকে বলে দেই একটা কিছু ঘটবে। অন্তত আমার অনুসারী যারা জীবন দেওয়ার জন্য সারা দেশে প্রস্তুত আছে। আর আশা করি আমার বক্তব্যটা শেষ হলে এদেশের 70% মানুষের আমি সমর্থন পাব। আগামী 2 জুলাই শনিবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে যে মহাসমাবেশের ডাক আমি দিয়েছি, কেন ডাক দিয়েছি সেটাই আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। সংগ্রামী বন্ধুগণ, শুধুমাত্র যদি বিদেশে অর্থ পাচার, লুটপাট আর প্রতি বছর বাংলাদেশে বিশ্বের চাইতে বেশি ধনীর সংখ্যা বাড়ছে, এগুলো বন্ধ করা গেলে একটি মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে না, গৃহহীন থাকবে না, না খেয়ে মরবে না। সকলেই সম অধিকারের ভিত্তিতে জীবনযাপন করতে পারবে। তাহলে আমি যে যুদ্ধের ডাক দিয়েছি, আমাদের শত্রু কারা? আমাদের শত্রু হলো আওয়ামী লীগ, আমাদের শত্রু হলো বিএনপি, আমাদের শত্রু হলো জাতীয় পার্টি। কিন্তু আমাদের শত্রু কিন্তু জনগণ নয়। আমরা হিসাব করে দেখেছি, মাত্র 5% লোকের কাছে বাকি 95% লোক জিম্মি। সকল দলের লোক আমাদের সাথে থাকবে। আমাদের শত্রু শুধু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সব দলের মিলাইয়া মোট জনসংখ্যার 5%। এদেরকে আমরা চিহ্নিত করেছি। আগামী 2 জুলাই জাতির সামনে এদের চেহারা উন্মোচন করা হবে। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু যুদ্ধে কৌশল অবলম্বন করতে হয়, না হলে জয়লাভ করা যায় না। আমাদের দেশে এখন 2টা সমস্যা।
একটা সমস্যা হলো, আমি এতক্ষণ যা বলে গেলাম, লুটপাট, এটা যখন যে ক্ষমতায় এসেছে তারা করেছে, এটা আমাদের ধারাবাহিক সমস্যা। 2 নম্বর সমস্যাটা যেটা দেখা দিয়েছে আমাদের দেশে, এই সমস্যাটা আরো ভয়াবহ, মারাত্মক সমস্যা। এটা এই ডিজিটাল যুগে ধর্মান্ধতার কোনো আশ্রয় নাই। বর্তমান ডিজিটাল যুগে যে দেশের জনসংখ্যা যত বেশি, যে দেশের জনশক্তি যত বেশি, সেই দেশ তত সমৃদ্ধ। আমার জীবনের একটা অংশ আমি চীনে কাটিয়েছি। 140 কোটি তাদের হলো, 140 কোটি হলো তাদের এখন জনসংখ্যা। যদি বাংলাদেশের মতো সেই দেশে ধর্মীয় উন্মাদনতা থাকতো, লুটপাট থাকতো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই দেশের জনসংখ্যা থাকতো মাত্র 20 থেকে 30 কোটি, বাকি সব মারা যেত। তাদের ভূমি বাংলাদেশের ভূমির মতো এত উর্বর নয়। আমি চীনের প্রায় 3 ভাগের 1 ভাগ ভ্রমণ করেছি, মিশেছি, দেখেছি। সেই চীন আজ সারা বিশ্বে একটা শক্তিশালী অবস্থানে আছে। সেই চীনে কোনো পরিবারকে খাওয়ার চিন্তা করতে হয় না, কোনো পরিবারের সন্তানকে লেখাপড়ার চিন্তা করতে হয় না, কোনো পরিবারের সন্তানকে বাড়ি করার চিন্তা করতে হয় না। যার চিকিৎসার দরকার সরকারি হাসপাতালে যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে। যার চাল দরকার, ডাল দরকার, সরকারি রেশন পাচ্ছে, খাচ্ছে। একটি লোক 140 কোটি লোকের মধ্যে গৃহহীন নাই। জনসংখ্যা যদি ভিত্তিতে যদি বলেন যে আমাদের দেশ ছোট, জনসংখ্যা বেশি, এইটা হলো বুর্জুয়া শাসক গোষ্ঠীর লুটপাট করার জন্য ভুল তথ্য আপনাদেরকে দিচ্ছে। আপনি চীনে যেয়ে দেখেন, প্রত্যেকটা বাড়ি একটা, প্রত্যেকটা ফ্যাক্টরি, সারা বিশ্ব তারা দখল করে রয়েছে। এই ডিজিটাল যুগের যা কিছু আপনি ব্যবহার করছেন, আর তারা উন্নত জীবনযাপন করছে, একজন লেবার পর্যন্ত তাদের দেশে পাচার নাই। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করেছে। আমাদের দেশের 18 কোটি না, যদি 50 কোটি মানুষ হয়, এই দেশের মানুষ ভাত নয়, সকল মানুষকে বিরিয়ানি খেতে দেওয়া সম্ভব। আমাদের দেশের মানুষ কঠোর পরিশ্রমী। যদি চীনের মতো অন্যান্য আরও দেশ আছে উদাহরণ, তাদের মতো বিদেশে টাকা পাচার না করে, লুটপাট না করে, এদেরকে 2 হাতে কর্ম করার সুযোগ করে দেওয়া যেত, এই 18 কোটি মানুষকে 3 বেলা তারা বিরিয়ানি খেতে পারতো, একজনও গৃহহীন থাকতে পারতো না। কিন্তু 5% এই বুর্জুয়া দেশের শত্রু, যারা আমাদের জাতির শত্রু, এরা কখনো এটা হতে দিবে না। আপনারা জানেন, কিছুদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে যে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে কোটিপতির সংখ্যা দ্রুত বাড়ছে। এটা হলো লুটপাটের একটা অন্যতম আখড়া, সংগ্রামী বন্ধুগণ। কিন্তু একই সঙ্গে যদি আপনি এই সকল শত্রুর সঙ্গে মোকাবেলা করতে চান, পারবেন না। বিধায় আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে। কৌশল হলো, এই লুটপাট আমরা না খেয়ে থেকে, আর ওরা লুটপাট করে অভ্যস্ত হয়ে গেছে 50 বছর, তাদেরকে আমরা চিহ্নিত করে রাখলাম। 2 নম্বর সমস্যাটা হলো আরো মারাত্মক সমস্যা। প্রত্যেকটা লোক
মারা যাবে তার ধর্ম বিশ্বাস অনুযায়ী সে ইবাদত বন্দেগী করবে, তার ফল পরকালে বিধাতা আল্লাহ পাক, গড বলেন, ভগবান বলেন, দেবে এবং সেই ভোগ করবে। কিন্তু বাংলাদেশ আজ অন্ধকারের দিকে যাচ্ছে, নতুন করে ষড়যন্ত্রের শিকার হয়েছে। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে ডিজিটাল যুগে প্রবেশ করতে না দিয়ে অন্ধকার যুগের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দেশবাসী, প্রিয় যুবক ভাই ও বোনেরা, আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, যারাই আমার এই ফেসবুক লাইভটা শুনবেন, দয়া করে এমপি হওয়ার জন্য না, আমি এই ঘোষণাটা দিব এই কারণে, আমার অনেক ভাই বোন বন্ধু যোদ্ধা হয়তোবা মনে করতে পারে আমি ব্যক্তির সাথে এমপি মন্ত্রী হওয়ার জন্য বা টাকা পয়সা নেওয়া একটু ডিস্টার্ব হয়েছিল। ধন্যবাদ, আবার ফিরে আসছি। আমি আপনাদের সামনে অঙ্গীকার করতেছি, আমি কখনোই আর এমপি ইলেকশন করব না, মন্ত্রী হব না, শাসক গোষ্ঠীর কোনো ক্ষমতায় যাব না। আমি ইতিপূর্বে যে 2-4 বার নির্বাচন করেছি, জানতাম যে ভোট ডাকাতি হবে, পাস করতে পারবো না। কেন দাঁড়িয়েছি? দেশে যাতে বিশৃঙ্খলা না হয়, গণতান্ত্রিক ধারাটা অক্ষুণ্ণ থাকে। আর আজকে আমি ঘোষণা দিলাম, আমাকে ভুল বুঝবেন না, আমি সামনে আর কোনো দিন নির্বাচন করব না, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা পদবিতে যাব না, এবং এখন যে জেহাদের ডাক দিচ্ছি, আমি এখানে যত টাকা খরচ হবে আমি প্রয়োজন বোধে আপনাদের কাছ থেকে ভিক্ষা নিব, কিন্তু কোনো শাসক গোষ্ঠীর কাছ থেকে কোনো সহায়তা নিব না। এই বিশ্বাস আমার প্রতি রাখতে পারেন। আমি 16 কোটি মানুষের সামনে, সারা বিশ্ববাসীর সামনে আমি ওয়াদা করলাম, আমাকে ভুল বুঝবেন না। আমরা জানি চাইলে আরও অনেক আগেই আমি কমরেড সামাদ ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারতাম, কিন্তু একটা আদর্শ লালন করি, সেই আদর্শেই এখন আছি, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সংগ্রামী বন্ধুগণ, এটা কেমন কথা? দেশ যেখানে ডিজিটাল যুগে মহাকাশে চলে গেছে, সেইখানে ধর্মীয় উন্মাদনা চলবে। আপনার ছেলেকে আপনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার জন্য দিয়েছেন, আপনার শিশুটি বলাৎকারের শিকার হবে, অথচ বাংলার কোনো একজন আলেম একটা বিবৃতি পর্যন্ত দেবে না যে এটা অন্যায়। এটা কেমন কথা? আমরা কাছ থেকে দেখেছি, বহুত বিচার আমাদের কাছে এসেছি, অসহায় হয়েছি, কাউকে হেল্প করতে পেরেছি, পারি নাই। যেটাকে আমরা মহাপবিত্র জায়গা মনে করি, সেই জায়গাতে শিশু বলাৎকার হবে, সন্তানরা বিচার পাবে না, বাদ দেন বিচার। যারা ঈমান আকীদা রক্ষার দায়িত্ব নিয়েছে, বা আমাদের ধর্মীয় গুরু বা আমাদের বাবা মুরব্বী, তারা একটা বিবৃতি দিবে না যে এটা অপরাধ। এই সমস্যাটা আমরা চিহ্নিত করেছি। নাম্বার 1, কেন করে না তারা? নাম্বার 2, দেখেন রংপুরের কুড়িগ্রামে একটা ছেলে নামাজ পড়তে গেছে, অথচ ধর্মীয় উন্মাদ তাকে অর্ধমৃত্যু অবস্থায় গলায় রশি বেঁধে টেনে নিয়ে যেয়ে পেট্রোল আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করলো, আর চারিদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলো। সেই ভিডিও ভাইরাল হলো। কিন্তু কেন? কারণ একটাই, আমাদের এই দেশের কিছু ধর্ম ব্যবসায়ী, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই,
আপনারা চিন্তা করতে পারেন, আমাদের দেশের কিছু ধর্ম ব্যবসায়ী হেলিকপ্টারে করে ওয়াজ করতে যায় আপনার কাছে। তাদের কাজ হলো একটা, যারা ওয়াজ শুনতে যান, আমি দেখেছি প্রতিটা ওয়াজে তারা যায় ধর্মীয় বাণী শিখাতে, কিন্তু তাদেরকে দুই হাত উপরে তোলায় শহীদ হইতে কে কে রাজি আছেন। তারা কিন্তু বলে না এদেশের মেহনতি মানুষ, ভুখানাঙ্গা মানুষ কি খাবে, বা তাদের স্বার্থে কোনো কথা তারা বলে না। কিন্তু তাদেরকে জেহাদ করে মরতে হবে এই ওয়াদাটা প্রতিদিন করানো হয়, তাদেরকেও করানো হয়, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদের প্রতিদিন করানো হয়। কিন্তু এই জেহাদটা কেন হবে? দেশকে জঙ্গিবাদ কায়েম করার জন্যে। ইসলামের যে মূল ধর্ম, সৌদি আরবে তো জঙ্গিবাদ কায়েম নাই, আফগানিস্তানে জঙ্গিবাদ কায়েম করতে গেছে, যেটা ছিল পৃথিবীর একটা স্বর্গভূমি, এখন নরকে পরিণত হয়েছে। সেই আফগানের কানেক্টেড হয়ে বাংলার কিছু, তারা মুসলিম না, আলেম নামের কলঙ্ক, এদের সংখ্যা বেশি না, মাত্র মুসলিমীয় কিছু, তারা এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের উপরে ভর করে এই দেশে জঙ্গিবাদ কায়েম করতে চায়, এবং তারা অনেক দূর অগ্রসর হয়ে গেছে। জঙ্গিবাদের বৃহৎ রূপ আমরা কাছ থেকে দেখে এসেছি। আমি 2017 সালে আফগানিস্তান গিয়েছিলাম, রাশিয়া গিয়েছিলাম, সিরিয়া যাওয়ার সাহস পাই নাই। কয়েকদিন আগে আপনারা দেখেছেন 17 জন আপনার আমার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। এর দায় কার? এর দায় হল মুসলিম কিছু আলেম নামের কলঙ্ক, জঙ্গি মতবাদে বিশ্বাসী যারা, তারা। এখানে জেহাদ করার মতো কিছু নাই। এখন আমাদের যে জেহাদটা প্রয়োজন সেটা হলো চীনের মতন প্রতি ঘরে ঘরে একটা ইন্ডাস্ট্রি করা হবে, প্রতি মাদ্রাসার এক পাশে একটা ইন্ডাস্ট্রি করা হবে, মাদ্রাসার ছাত্ররা কাজ করবে, প্রত্যেকে সুখে থাকবে। কিন্তু তারা লালন করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কেউ খলিফা হবে, কেউ তরবারি নিয়ে 1400 বছর আগের যে খলিফা ছিল দেশকে সেই 1400 বছর আগে নিয়ে যাবে। তারা কতটুকু অগ্রসর হয়েছে আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি। আমাদের এদেশের কিছু সন্তানকে তারা ধর্মীয় বাণীর মাধ্যমে জঙ্গি বানাতে সক্ষম হয়েছে। জীবন কিন্তু ওই সমস্ত ধর্মভীরু সন্তানরাই অকাতরে দিচ্ছে। আপনারা গুলশানে দেখেছেন আমাদের দেশের কিছু মৌলবাদী বিদেশের এজেন্ট মাওলানা যে ফর্মুলা দেয় শহীদ হওয়ার, বিধর্মী হত্যার, গুলশানে তার বিভৎস চেহারা আপনারা দেখেছেন। কিভাবে আমাদের দেশের কতগুলো সন্তান অনেকজনকে হত্যা করে সে নিজেরা অকাতরে জীবন দিয়েছে। কিন্তু কেন? এটা কার উদ্দেশ্যে? বিএনপি সরকারের আমলে 450 জায়গায় বোমাবাজি হয়েছে, অনেক হত্যা হয়েছে। কার উদ্দেশ্যে? কেন? ইসলাম তো দেশে কায়েম আছে। আমরা কি নামাজ পড়তে পারি না? রোজা করতে পারি না? হজ জাকাতে কোনো বাধা আছে? বাধা নাই বন্ধুরা। আপনারা আরো করেন, দিনে রাতে আপনারা ইবাদত বন্দেগী করেন, কিন্তু প্রকৃত ঘটনা আপনাদেরকে ধর্মের বড়ি খাওয়াইলেও প্রকৃত ঘটনাটা হলো ভিন্ন। প্রকৃত ঘটনা হলো কি?
দেখেন মামুনুল হক ধরা পড়েছে, একটা ব্যাংকে 6.5 কোটি টাকা তার লেনদেন। যে সমস্ত মাওলানা এ পর্যন্ত ধরা পড়েছে, প্রত্যেকটা মাওলানার 5টা 7টা 10টা করে মেয়ের সাথে অবৈধ সম্পর্ক। আপনারা কাদেরকে অনুসরণ করেন আর তারা কি চায়? তারা চাচ্ছে পাকিস্তান থেকে যে দেশটা 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, তাদের ইন্ধনে ইসলাম কায়েমের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে। তাদের চরিত্র তো আমরা দেখছি। তারা শিশু বলাৎকার করছে, এক একজন 5টা 7টা 10টা করে নারীর সাথে জেনা করছে। তারা এদেশের ভুখানাঙ্গা মানুষের কোনো বিপদে দাঁড়ায় নাই। তারা দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। দেশি বিদেশি মানুষের ষড়যন্ত্রের কারণে রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠার নামে আমাদের সন্তানদের মাদ্রাসায় যাদের পড়তে দিয়েছেন, তাদেরকে জঙ্গি বানিয়ে তাদের জীবনের বিনিময়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তারা জীবন দিবে না। সংগ্রামী বন্ধুগণ, আমি মুসলমান। পাকিস্তানের প্রেতাত্মা আফগানিস্তানের প্রশিক্ষিত কিছু লোক এই দেশে, আমি বলছি আমি মুসলমান। গত পরশুদিনও নায়েব আলী নামে একজন আমাকে নাস্তিক ঘোষণা দিয়েছে, সে আমেরিকায় বসে থাকে। এই দেশের কিছু ধর্মীয় উন্মাদ, যেমন এনায়েতুল্লাহ আব্বাসী সহ, হেফাজত ইসলাম সহ, জামাতি সহ, সবাই কিন্তু না, আমি বলছি আপনাদের, আমি 5%-এর মধ্যে এদেরকে রেখেছি। 95% ধর্মপ্রাণ, তারা আমাদের বন্ধু, তারাও আমাদের পাশে দাঁড়াবে। 5%-এর চরিত্র আমি বলছি। এরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে আগে রাষ্ট্রীয় ক্ষমতা কারাকারি করত 2 বুর্জোয়া শক্তি আওয়ামী লীগ বিএনপি। এখন এটার সাথে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে হেফাজতে ইসলাম যোগ দিয়েছে। কিন্তু ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আপনারা বিবেচনা না করে আমাকে ভুল বুঝবেন না, নাস্তিক ভাববেন না। এখনকার জিহাদটা হওয়া উচিত সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে। আমরা প্রতিটা ঘরে ঘরে একটা করে ইন্ডাস্ট্রি বানিয়ে সেই জিহাদে লিপ্ত হওয়া উচিত। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় চেয়ার দখলের জিহাদ না করে আমাদের সকলের, এই মৌলবীদের সহ উদ্দেশ্য হওয়া উচিত মেহনতি মানুষের মুক্তি, প্রতি ঘরে ঘরে ইন্ডাস্ট্রি এবং জিহাদ। তাহলে প্রত্যেকটা মানুষ চিকিৎসা, স্বাস্থ্য, খাওয়া সব নিশ্চিত হবে। আমাদের এই দেশের এই যে জঙ্গি কায়েম করতে চাচ্ছে যে মৌলবীরা, এদের চরিত্র আপনারা দেখেছেন। এরা কি কোনো ওয়াজে কখনো আপনাদের গরিব মানুষের কথা বলেছে? দেখেন তো হাজার হাজার ওয়াজ। তারা সমস্ত দিন শুধু নাস্তিক মুরতাদ খুঁজে বেড়ায় আর ফতোয়া দেয় যে কে নাস্তিক আছে তার সাথে জিহাদ করতে হবে। নাস্তিক নাই দেশে। কেউ যদি নাস্তিক হয়, মুরতাদ হয়, রাষ্ট্রের ইসলামিক ফাউন্ডেশন আছে, ধর্ম মন্ত্রণালয় আছে, সেখানে ফতোয়া বোর্ড থাকবে। কেউ রাষ্ট্রের ধর্মের বিরোধিতা করলে তাকে তারা আইনের আওতায় আনবে। কিন্তু এই ধর্মান্ধ ব্যক্তিরা নিজেদের স্বার্থে সারা দিন যাকে তাকে নাস্তিক ঘোষণা দিচ্ছে। ঘোষণা দিয়ে একটা দেশে
ভীতিকর অবস্থার সৃষ্টি করছে। এইসব গাঁজাখোরের বাচ্চা মাওলানারা, আমি আপনাদের কথা দিলাম, আমি মুসলমানের সন্তান, এইসব মাওলানাদের 1000 বছর আগে আমি বেহেশতে যাব। আমি কেন বলছি কথাটা বুঝেন। একজন মাওলানা প্রকাশ্য হাজার হাজার লোকের সামনে ঘোষণা দিল, মুসলমানের করোনা হতে পারে না, আপনারা কেউ মাস্ক ব্যবহার করবেন না, করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আচ্ছা, এখন তো মুসলমানের কোরআনও হচ্ছে, মাস্ক হচ্ছে, তাহলে কি কোরআনটা মিথ্যা হয়ে গেল? কিন্তু সে যে কোরআনের দোহাই দিয়ে মানুষকে মাস্ক পরতে না করলো, তার কথা শোনার কারণে তো অনেক লোকের মৃত্যুও হতে পারে। তাইলে আপনি কি এই যে লোকটা বলেছিল যে কোরআন মিথ্যা হয়ে যাবে, সে কি আলেম পীরজাদা না হারামজাদা? এটা চিহ্নিত করেন, এটা নাম লেখেন। সেই হলো নাস্তিক, সে হলো হারামজাদা। সেই কথাটা কোরআনের দোহাই দিয়ে বলেছে ধর্ম ব্যবসা করার কারণে, যে সারা বিশ্ব যেখানে বলছে জমায়েত করেন না, তাইলে জমায়েত না হলে তো তার পকেটে টাকা আসবে না, সে কোরআনকে ওখানে বিক্রি করে দিল। এই হারামজাদাকে চিহ্নিত করেন। এটা একটা দেশের জন্য অনেক বড় সমস্যা। যারা বুঝেন না তারা বলেন কি লুটপাট হচ্ছে। আমি সেই বক্তব্য আগেই দিয়েছি। দেশের 2টা সমস্যা অগ্রগতিতে, একটা লুটপাট আর একটা হলো ধর্মান্ধতা, ধর্মীয় উন্মাদনা। এদেশের এই ধর্মীয় গুরুরা, আমরা এক হিসাব করে দেখছি, বর্তমানে 1.5 কোটির মতো ছেলেকে, যারা এখন যুবক এবং প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ছাত্র মিলেয়া, এই 1.5 কোটি মানুষকে তারা মূল ধারা থেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে। এবং তারা যে কোনো কর্ম খাবে পৃথিবীতে, সেটাকে তারা বন্ধ করতে সক্ষম হয়েছে। কেউ এনায়েতুল্লাহ আব্বাসী পীরের দরবার খুলেছে, সারা দেশের এই গরিব মানুষগুলোকে শোষণ করতেছে বিভিন্ন কায়দায়, আর তারা হেলিকপ্টার দিয়ে ঘুরতেছে। তাহলে আমাদের আগে প্রথম লড়াইটা হবে ধর্মের বিরুদ্ধে না, জঙ্গিবাদ, বোমাবাজি, ধর্ম ব্যবহার করে আবারও সেই রাষ্ট্র ক্ষমতা দখলের লড়াই, আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে এদেরকে আগে প্রতিরোধ করতে হবে। কারণ লুটপাটকারীদের চাইতেও সারা বিশ্বে আজ প্রমাণিত যে জঙ্গিবাদ মানেই এই বাংলাদেশটা এখন তো লুটপাট হচ্ছে, তারপর বেঁচে আসি আমরা না খেয়ে হলেও। জঙ্গিবাদ কায়েম হলে ধ্বংস অনিবার্য। আমাদের পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে আমাদেরকে। একজন মাওলানা প্রকাশ্য ঘোষণা দিল সে রকেটে চড়ে আমেরিকা গিয়েছেন। তাহলে কথাটা সর্বৈব মিথ্যা। রকেটে তো মানুষ চড়ে এক দেশ থেকে আরেক দেশ যাওয়া হয় না। তাহলে সে কি মাওলানা? সে হলো গাঁজাখোর। একজন ধর্মপ্রাণ মাওলানা, 30 পারা কোরআন যার বুকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিশ্বাসী, সে ধর্মীয় মাহফিলে লক্ষ লক্ষ বা হাজার হাজার মুসলমানের সামনে এরকম কথা বলতে পারে না যে সে রকেটে চড়ে আমেরিকা গেছিল, যাওয়ার পরে সে দেশের প্রেসিডেন্ট তাকে কয়বার দাওয়াত দিয়েছে, সে কবুল করে নাই। অথচ যার নাম বলেছে সে তখন প্রেসিডেন্ট ছিল না। তাহলে বুঝতে হবে আপনাকে, যে লোকটা আল্লাহর কোরআনের রাসূলের মাহফিলে এমন মিথ্যা কথা বলতে পারে, সেই লোকটাই হলো নাস্তিক, এবং সেই লোকটাই হলো মুরতাদ, এবং সে হলো জঙ্গি, সে মুসলমান না। নাম্বার 3, চরমনাইয়ের পীর, কুয়াকাটার হুজুর, যার বাণী আপনারা এত শুনতেছেন, এত মানতেছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টারেও সে যায়। আমাদের এক ছোট বোনকে মিরপুর থেকে, তার স্বামী বিদেশে থাকে, 2 বাচ্চার মা, ভাগিয়ে নিয়ে চলে গেল। ছেলেটা অসহায়, বিদেশে থাকে, তার বউকে নিয়ে চলে গেল। তাহলে সেই ধার্মিক
আর সে যাকে নাস্তিক বলবে সে নাস্তিক না, বরঞ্চ সেই হইল নাস্তিক, সেই মুরতাদ। আমি কেন এগুলো বলতেছি বলার কারণ আছে, আমি বলছি, সংক্ষেপে বলি। এই কিছুদিন আগে তার আপন ছোট ভাই আর একজন হাফেজের সংসার ভাঙিয়া 2টা বাচ্চা সহ সে নিয়ে চলে গেছে। সেই হাফেজ আবার 2 বাচ্চা নিয়ে কান্দাকাটি করে অনলাইনে এসে আবেদন করলো, আমরা দেখলাম। তার কয়েকদিন পরে হাসনাই হুসাইনের 5 নম্বর স্ত্রীর নির্যাতনের মামলায় জেলে গেল। এটাই কি আমাদের ধর্মগুরুদের চরিত্র? বলবেন যে এগুলো নির্যাতন তো বাহিরেও হচ্ছে, বাহিরে হচ্ছে, কিন্তু ইনারা তো হাজার হাজার লক্ষ কোটি কোটি এই দেশের সকল মানুষের জীবনযাপনের পদ্ধতি নির্ধারণ করে দিচ্ছে। এদের কথা তো কোটি কোটি মানুষ অনুসরণ করছে। তাহলে এরকম লক্ষ্য উদাহরণ আছে। ইউটিউবে আর একটা দেখলাম, আব্বাসীর নামে আমি কালকে মামলা করতে যাচ্ছি। সে বলছে আল কায়দা বিশ্বের মধ্যে একমাত্র সহি ইসলামী দল। সে আল কায়দার মতবাদ এই দেশে প্রতিষ্ঠা করার জন্যে লক্ষ লক্ষ মুসলমানের সামনে বলতেছে। তাহলে এই দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এই এনায়েতুল্লাহ আব্বাসী। আর একজন বলেছে ইউটিউবে দেখলাম, কেউ নবীকে অবমাননা করলে তাকে হত্যা করতেই হবে, যতই মাপ চাক, বাঁচার সুযোগ নাই। এই তাদের কথা শুনেই তো সাধারণ ধর্মপ্রাণ মাসুমরা ভুল বুঝে একটা মানুষকে হত্যা করে ফেলে। আমরা হিসাব করে দেখেছি, এই অপরাধীরা, এদেশের কিছু আলেম আছে যারা, এটা কত বড় গুরুত্বপূর্ণ। আজকে বাংলাদেশে যত লক্ষ সন্তান আপনাদের মাদ্রাসায় পড়তেছে, শুধুমাত্র তাদেরকে বেহেশত পাওয়া, পরকালে কিভাবে পাওয়া যাবে এটা ছেড়ে বাকি কোনো শিক্ষা তারা দিচ্ছে না। পাশাপাশি যদি চীনের মতো তাদেরকে কাজ শিক্ষা উপযুক্ত করে গড়ে তুলত, বিশাল একটা অংশ তারা কর্ম শিখলে তো, এরা তো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য এগুলো সোলজার বানাচ্ছে। তারা কর্ম শিখলে, স্বাবলম্বী হয়ে গেলে তার কাছ থেকে সরে যাবে। দেশের বৃহৎ একটা অংশকে কয়েকজন বাটপার মাওলানা টাউটেরা, এদের প্রত্যেকের ব্যক্তি জীবন দেখেন, সবার গাড়ি আছে বিলাসবহুল, সবাই মদ খায়। আমি সবাইকে বলছি না, 5% লিস্ট আছে আমার কাছে। এর সবার যে কয়টা গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে গেছে, প্রত্যেকের 5টা-7টা নারী। বলেন বাংলাদেশের কোন মাদ্রাসাটায় শিশু বলাৎকার হয় না? কারা করে? সবাই করে না। আফগানিস্তান, বাংলাদেশের আপনারা অনেকেই জানেন না গোপন খবর, আফগান মার্কিন যুদ্ধে মুসলমান ভাইদের রক্ষা করার জন্যে বাংলাদেশের এই মাদ্রাসার অনেক সন্তানকে এই গোষ্ঠী নিয়ে যে ওখানে যুদ্ধে অংশগ্রহণ করিয়েছিল। আমি আফগানিস্তান যেয়ে দেখলাম, অন্তত 12 থেকে 13 জায়গাতে আমাকে দেখিয়েছে বাংলা মায়ের সন্তানদের কবর। তালেবানরা এদেরকে আগে দিয়েছে যুদ্ধে, ফ্রন্টে ট্রেনিং দিয়া। আর যারা এদেরকে নিয়ে গেছিল, এই যে মুফতি হান্নান যার ফাঁসি হয়েছে, এই যে তাজ উপমন্ত্রী আব্দুল সালামের ভাই তাজ, এই যে মামুনুল হকের ভগ্নিপতি এনায়েতুল্লাহ, নাম কয়টা বলবো, এই যারা এই সন্তানগুলোরে নিয়ে গেছিল, তারা পিছনের তাঁবুতে সুরাপান করেছে। আর যেহেতু যুদ্ধ অবস্থায় সব জায়েজ, 4-5টা নারী করে নিয়ে আমি সব শুনে এসেছি, মোতা বিয়ে করে ফুর্তি করেছে। আমাদের এই মায়ের সন্তানরা আর জীবনে ফিরে আসে নাই কেন? এখন আবার ওই আফগান যোদ্ধাদের অর্থে তারা কিন্তু আরো 20টা যুদ্ধ হইলে তারা মরবে না। এখন বাংলাদেশে তাদের গাড়ি আছে, প্রত্যেকের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, প্রত্যেকের 4-5টা নারী আছে, প্রত্যেকে শিশু বলাৎকার করে। আমি কি সবাইকে বলছি? এরা কারা আপনারা জানেন? এদের সংখ্যা মাত্র সারা বাংলাদেশে মাত্র 500 জন।
অথচ আমাদের এই দেশে আলেম আছে লক্ষ লক্ষ, কিন্তু এদের সংখ্যায় বাটপারের সংখ্যা মাত্র 500 জন। এদের কাছে পাকিস্তান থেকে টাকা আসে, আফগানিস্তান থেকে টাকা আসে। এরাই সারাদিন, এরা যে কোনো মুহূর্তে আপনাকে নাস্তিক ঘোষণা দিয়ে পুড়িয়ে মারতে পারে, মুরতাদ ঘোষণা দিতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। প্রিয় দেশবাসী, যারা ধর্মকর্ম পালন করেন, আমি আপনাদের সন্তান, আমি আগেই বলেছি আমাদের মূল সমস্যা হলো লুটপাট, দুর্নীতি। ওরা আমাদের 1 নম্বর শত্রু। তো সেটাই যদি 1 নম্বর হয়, তাহলে এই টাউট বাটপার ধার্মিক দল যেটি, এরা একদিনও আমাদের সাথে আন্দোলনে শরিক হলো না। কেন? আমরা তো জিহাদ করতেছি সরকারের বিরুদ্ধে, যে ভোট ডাকাত। এদেরকে একদিন পেলাম না কেন, বা একটিবার বললো না কেন যে এই সরকার দুর্নীতি করতেছে বা ভোট ডাকাত? শুনেছেন কোনো ওয়াজে? না। এদের উদ্দেশ্য হলো ধর্ম ব্যবহার করে আপনার সন্তানদের রক্তের বিনিময়ে মসনদটা দখল করে দেশটাকে অন্ধকার যুগে নিয়ে যাবে। প্রকাশ্য মঞ্চে তারা ঘোষণা দিচ্ছে। আপনারা ভালো করে দেখেন। আমেরিকা গিয়েছি আমি, আমেরিকার ধর্মগুরু যিনি প্রেসিডেন্টকে খবর দেয়, প্রেসিডেন্ট যায় ওখানে, যে সালাম দেয়। ইউরোপ, আমেরিকা, যে সমস্ত দেশ, সৌদি আরব, যেখান থেকে আপনারা ধর্ম পেয়েছেন, কোনো দেশে আপনারা কি এই হুজুরদের বা ধর্মের জন্য কোনো মিছিল হতে দেখেছেন পৃথিবীর কোথাও? বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের কিছু অংশ ছাড়া পৃথিবীর কোথাও। ফ্রান্সে নবীকে অবমাননা করেছে, বাংলাদেশে লাখ লাখ জন মিছিল বের করছেন। ওখানে আমাদের যে বাংলাদেশি ভাইরা ছিল তাদের উপর নির্যাতন চলছে। নবীজিকে অবমাননা করেছে, এটা ইস্যু না। সে ইস্যু হলো এই ইস্যুতে জনগণকে সাথে নিয়ে এই রাষ্ট্রীয় চেয়ারটা দখল করা যায় কিনা। প্রিয় দেশবাসী, অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি এখন শেষ করব একটা কথা বলে। সেই কথাটা হলো, লক্ষ লক্ষ মাওলানা আছে, মাত্র 500 জন আছে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়ার এজেন্ট। তারা দেশটাকে বিশৃঙ্খলা এবং জঙ্গিবাদ কায়েম করে আপনার, আমার, সন্তানের, সকলের ভবিষ্যৎ চিরদিনের জন্য অন্ধকার করে দিবে। সর্বপ্রথম এদেরকে উৎখাত করতে হবে। আমি যে কথাটা বলতে চাইলাম, আমেরিকার যারা ধর্মগুরু ধর্মশালায় থাকবে, দেশের তাদের কোনো প্রয়োজন হলে, কোথাও ধর্ম অবমাননা হলে তারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদের ডাকবে। বাবুনগরী যদি তার সম্মান বজায় রাখতে পারত, তারা যদি শিশু বলাৎকার না করত, তারা যদি 10টা নারী কেলেঙ্কারি না করত, তাদের চরিত্র যদি আল্লাহ রাসূলের মতো, নায়েবে রাসূলের মতো উন্নত হতো, তারা প্রধানমন্ত্রীকে ডাকবে, শেখ হাসিনা একটু এদিকে আসেন, যাবে, সামনে মাথা নত করে বসবে, বলবে যে দেখো তো দিনাজপুরে আমাদের ওখানে একটা মাদ্রাসায় ধর্ম পালন করতে নিষেধ করতেছে, তুমি এটা ব্যবস্থা নাও। এনাফ। কেন লাঠি সোটা নিয়ে পুলিশের রাষ্ট্রীয় বাহিনীর সাথে আমাদের সন্তানদের যুদ্ধে লাগাইতেছে? আপনাদের বুঝতে হবে। ধর্মীয় ব্যক্তিরা ধর্মশালায় থাকবে, তারা বলাৎকার করবে না, নারী কেলেঙ্কারিতে থাকবে না, চরিত্র উন্নত হবে, তাদের হুকুমেই সব হবে। কিন্তু এদের প্রত্যেকের রাজনৈতিক দল আছে, ধর্ম ব্যবহার করে এখন মসনদটা দখল করার জন্য ত্রিমুখী লড়াই চলছে। ত্রিমুখী, একদল ক্ষমতায় আছে, আর একদল অপোজিশন আছে, আর এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ফাঁকে দিয়া জঙ্গিত্ব কায়েমের জন্য আর একদল ঢুকে যাচ্ছে। তাহলে এদেরকে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে দেওয়া যাবে না, এদেরকে নির্মূল করতে হবে। তারপরে আমাদের শত্রু এখন ধর্ম না, মাওলানারাও না, মাত্র 500 জন আফগান প্রশিক্ষিত
বদমাইশ মাওলানা নামের বদমাইশ, আর বাকি লক্ষ লক্ষ মাওলানা যারা, এরা প্রকৃত ইমানদার। এদের কাছ থেকে দোয়া নিলে, এদের পিছনে নামাজ পড়লে আপনার লাভ হবে। কিন্তু এই চিহ্নিত 500 জঙ্গিকে, এই যারা আফগানিস্তানে বাংলার, আপনারা জানেন না কত হাজার বাংলার সন্তানকে যারা মাদ্রাসায় পড়তো আফগানিস্তানে নিয়ে গেছে শহীদের স্বপ্ন দেখিয়ে, তারা আর ফিরে আসে নাই। কিন্তু এই হারামজাদারা কিন্তু দেশে ঠিকই ফিরে আসছে অর্থকড়ি নিয়ে। আমার এখন শেষ কথা, জিহাদের ডাক, যারা আমার সাথে একমত, আমরা চাই সর্বপ্রথম আগামী 2 জুলাই সারা বাংলাদেশ থেকে ঢাকায় আপনারা আসবেন। যারা আফগান ফেরত প্রশিক্ষিত মুজাহিদ আছে, জঙ্গিবাদ কায়েম করতে চায়, এদেরকে উৎখাত করতে হবে এই দেশ থেকে, চিহ্নিত করাই আছে। এই আন্দোলনে আমি আহ্বান জানাচ্ছি মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, যারা জঙ্গিবাদে জড়িত না, যারা 3 বেলা ঠিক মতো খেতে পাচ্ছেন না, ওদের মতো ব্যাংক ব্যালেন্স নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মাসে মাসে পাকিস্তান যায় না, সমস্ত আলেমকেও আমি আহ্বান জানাচ্ছি। দুশ্চরিত্র আমাদের সন্তানদেরকে এখন সিরিয়া নিয়ে যাওয়ার একটা চক্র করতেছে, আবার ওখানে যে যুদ্ধ চলতেছে। আজকে মধ্যপ্রাচ্যের ব্যাপারটা আপনারা ভেবে দেখেছেন? সিরিয়ার কি অবস্থা, আজ এই জঙ্গিবাদের কারণে ইয়েমেনের কি অবস্থা, আফগানিস্তান শ্মশান হয়ে গেছে, সাদ্দামের একগুমির কারণে সে দেশ ধ্বংস হয়ে গেছে এই জঙ্গিবাদের কারণে। আর আজকে আমাদের এই বাটপার মাত্র 500 জন জঙ্গি আমাদের সন্তানদের বিভ্রান্ত করে দেশ বিদেশেও নিয়ে যে হত্যা করছে, দেশেও জঙ্গিবাদ কায়েমের পথে এগিয়ে যাচ্ছে। তাহলে প্রথম সমস্যা, এই যারা আফগান ফেরত এবং জঙ্গিবাদে জড়িত, এদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছি আমি। এদের নির্মূল করতে হবে, করে ধর্মটাকে নিরাপদ করতে হবে। এবং এই ধর্মটা থাকবে এদেশের লক্ষ লক্ষ আলেমুলামা যারা আছে, 3 বেলা ভাত খেতে পারে না, দেখবেন এরা প্রকৃত ধার্মিক। এই জন্য আমি আহ্বান জানাইছি এই সমস্ত আলেম ওলামা, আশা করি অনেক আলেম ওলামা সেদিন আমাকে যোগ দিবে এবং তারাই নেতৃত্বে থাকবে ওই সমাবেশের। আমাকে কথা দিয়েছে তারাও বুঝে গেছে যে ধরা পড়তেছে তারই ব্যাংকে কোটি কোটি টাকা, তারই একটা গাড়ির দাম 2-3 কোটি টাকা, অথচ আমাদের মাদ্রাসার সন্তানরা 3 বেলা খাইতে পারে না। আবার তাদের যখন তখন রাস্তায় লাঠি নিয়ে নামতে হয়, প্রাণ দিতে হয়। কেন? এটা চিহ্নিত করা হয়েছে। এই 500 জঙ্গিকে নির্মূল করে এদেশের ধর্মের দায়িত্ব সহি সৎ আলেম ওলামারা নিবে। তাদের দায়িত্ব, তারা ধর্মশালায় ধর্ম পালন করবে। কোথাও ধর্মের বিরুদ্ধে কিছু হলে তারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টকে নির্দেশ দিবে এবং আমরা সব মুসলমান তাদের সাথে থাকব। তাদের আঙ্গুলের হেলুনিতে কাজ হবে, লাঠি নিয়ে মাদ্রাসার ছাত্রকে নামতে হবে না। আমরা সেই রকম ধার্মিক নেতা চাই। আর এই জঙ্গি বাটপাতদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চাই। আমার আজকের এই গুরুত্বপূর্ণ বক্তব্যটা আপনারা ভালো করে বিশ্লেষণ করবেন, কিছু পাওয়ার জন্য না। আপনারা তাদের আসল চরিত্র জানেন না, আমরা জানি। এদের হাত থেকে ধর্মকে মুক্ত করে মাদ্রাসার ছাত্রদের নিরাপদ করে আলেমদের হাতে তুলে দিতে হবে মাদ্রাসা এবং ইসলাম ধর্ম রক্ষার দায়িত্ব। বাটপাট্টির দূরতে হবে। এই গেল। এই জন্যেই এটা হলো আমাদের 1 নম্বর সমস্যা। তারপরের লড়াই হবে আমাদের মেহনতি মানুষের মুক্তির জন্য যে লড়াইটা হবে, সেটা লুটেরা বুর্জুয়া শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। কিন্তু এখন যেটা উপস্থিত আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেছে, এদের চরিত্র উন্মোদন হয়ে গেছে, এদের এখন নির্মূল করার জন্য এই জিহাদের ডাক আমি দিলাম। আমি আশাবাদী এদেশের আলেম
উলামা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং সকল দলের যারা এই অন্যায় অবিচারের এইসব ভণ্ড মৌলানাদের হাত থেকে ধর্মকে, মাদ্রাসাকে, মানুষকে মুক্তি দিতে চায়। আপনি কি জানেন বাংলাদেশের যে পীরগুলো আছে সবারই 2-4টা করে হেলিকপ্টার আছে, হাজার হাজার কোটি টাকা আছে। এটা কি ধর্ম? এই টাকাগুলো এদেশের মেহনতি মানুষ, সাধারণ মানুষের রক্তের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকা, তারা প্রতারণা করে এই মানুষগুলোর ঠগিয়ে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে। এগুলোকে নির্মূল করতে হবে এবং মেহনতি মানুষকে মুক্তি দিতে হবে। আমি আলেম সম্প্রদায়কে বলছি, আপনারা আপনাদের সুন্নতি লেবাস, সম্মান, আপনাদের সম্মান আপনাদেরকে রক্ষা করতে হবে। এমন কিছু করবেন না যে উপহাসের পাত্র হয়ে যান। এরা চিহ্নিত, এদেরকে সরিয়ে আপনারা এই যে মহাসমাবেশে ডাক দিয়েছি, আমি আশাবাদী 10 লক্ষ যোগ দিবে, এটার দায়িত্ব আপনারা নেন। আমরা সোলজার, জীবন দিব, আমরা সামনে থাকব। এই জঙ্গিদের সরান, ওখানে আমাদের কোনো নেতৃত্ব দরকার নাই। এদের চরিত্র উন্মোচন হয়ে গেছেন, আপনারা অনেক কিছুই জানেন না। আচ্ছা বলেন তো, প্রিয় দেশবাসী, আমি একটা প্রশ্ন করলাম, আমার বাংলার দুঃখী মায়ের কয় হাজার সন্তান আফগানিস্তানে শুয়ে আছে, মৃত্যুবরণ করে পড়ে আছে, আপনারা জানেন? সেই তথ্য আমি সেদিন তুলে ধরব। কেন? আপনি আপনার সন্তানকে কি দিয়েছিলেন? মাদ্রাসায় পড়ে আলেম হয়ে আসবে, আপনাদের খেদমত করবে, দেশের খেদমত করবে, বিয়ে শাদী করাবেন, সুখে শান্তিতে থাকবেন। আপনার সেই ছেলের কবরটাও জিয়ারত করতে পারছেন না, সেখানে কবরের কোনো চিহ্নও নাই। আমাকে শুধু দেখিয়ে যে এই বাঙালিরা এই 7 জায়গাতে আছে, তাদের ফ্রন্টে যুদ্ধ করতে দেওয়া হয়েছিল, সব মারা গেছে। তাহলে আমাদের এই দুঃখী মায়েরা তাদেরকে, তার সন্তানদেরকে কবরটাও পর্যন্ত পাচ্ছে না। এইটা আউট 500 মাওলানা তারা প্রকাশ্যই বলছে, আল কায়দাকে সমর্থন করছে। আমরা লেগেছি এদের নির্মূল করে এদেশের প্রকৃত আলেমদের হাতে ধর্মের দায়িত্ব থাকবে। আর যারা রাজনীতি করবেন আলেম, আমরা জানি আপনাদের দল আছে, আপনারা রাজনীতি করেন, আপনাদের কোনো বিধিনিষেধ নাই। কিন্তু জঙ্গিবাদ, প্রিয় দেশবাসী, ইরাকের 70% নারী বিধবা, ইরাকের 70% সন্তান এতিম। কি ভয়াবহ চিত্র! এটা কে করেছে জানেন? এই জঙ্গিবাদ, আইএসএস। সাদ্দামের পতনের পরে জঙ্গিবাদ কায়েমের জন্য যে লড়াইটা হয়েছে ওখানে, সেই লড়াইতে শুধুমাত্র 12-14 বছরের বাচ্চা ছাড়া প্রায় সবাই হত্যা করা হয়েছে। সবাইকে। একটা স্বর্গ রাজ্য ছিল, সেটা এখন দোজক। আপনারা জানেন না, এই টাউট জঙ্গিবাদ কায়েমে জিহাদের ডাক দিনে রাতে যারা দিচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য, এমন একটা সময় আসবে আপনারা, আমরা চেয়ে চেয়ে দেখলেও এদেরকে ঠেকাইতে পারবো না। আমাদের দেশটা আফগানিস্তান হয়ে যাবে। আমরা সমস্যা চিহ্নিত করেছি, আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কেন আমাদের সন্তানরা আফগানিস্তান যে জীবন দেবে? কেন আমাদের সন্তানরা গুলশান যে বিদেশিদের হত্যা করে নিজে আত্মহত্যা করবে? কয়দিন আগে এই যে আমাদের মাদ্রাসায় পড়তে দিয়েছি এই সন্তানরা কেন 17 জনের প্রাণ যাবে? কেন? তারা তো ধর্ম শিখতে গেছে, জীবন দিতে তো যায় নাই। আফগানিস্তান তো আপনি দেন নাই। গ্রেনেড, বোমাবাজি, জঙ্গিবাদ, এটাকে নির্মূল করার জন্যে আগামী 2 জুলাই মহাসমাবেশ। তবে একটা কথা আপনাদেরকে বলি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আন্দোলনের ডাক দিয়েছিল, এদেশের লক্ষ লক্ষ লোক তার বিরোধিতায় ছিল। দেশ কিন্তু স্বাধীন হয়েছে। আমাকে আজ যে যাই মনে করেন, আমি কমরেড সামাদ ন্যায় ও সত্যের পক্ষে
যে লড়াইয়ের ডাক দিলাম, বহুত লোক বহুত ফতোয়া দিবেন, বিভিন্ন মন্তব্য করবেন। এই জঙ্গি গোষ্ঠী যাদের আন্ধা বানিয়ে রাখতে সক্ষম হয়েছেন তারা প্রতিবাদ করবেন, অনেকে জীবনও দিবেন। কিন্তু আমি কমরেড সামাদ জানি ন্যায় ও সত্যের জয়। তারা যেটা সত্য বলছে সেটা সত্য না, সেটা অন্ধকার জগৎ। আমরা মানুষের মুক্তির জন্য যে জেহাদের ডাক দিয়েছি, আপনারা দেখেন কেউ ঠেকাতে পারবেন না। আগামী 10ই জুলাই সারা বাংলাদেশ থেকে যারা আফগানিস্তান হইতে দিতে চান না বাংলাদেশকে, যারা মাদ্রাসায় ধর্ষণ বলাৎকার চান না, যারা বোমাবাজি চান না, যারা আপনার সন্তানদেরকে আফগানিস্তান সিরিয়া পাঠিয়ে হত্যা করতে চান না, যারা আপনার সন্তানদেরকে রাষ্ট্রযন্ত্রের সামনে দিয়া হত্যা করতে চান না, তারা ওই দিনকে আসবেন, লড়াইয়ে অংশগ্রহণ করবেন। এদের মোকাবেলা করার জন্যে আমি আজকে যে ডাক দিয়েছি, এটা অনেক বুঝে শুনে 70 দফা বৈঠক করে, তবে সরকারের সাথে না, সারা দেশের আমার অনুসারী কমরেড যারা আমার জন্য আমার সাথে জীবন দিতে পারবে তাদের সাথে বুঝে আমরা ডাক দিয়েছি। এই আন্ধা গোষ্ঠী যতই অপপ্রচার চালাক যে কেউ যাবে না, এরা ক্ষমতার লোভে করছে, টাকার লোভে করছে, বা যতই যাই করেন, কেউ না আসলেও যেহেতু ন্যায়ের জন্য ডাক দিয়েছি, দেখবেন 2 তারিখ ইনশাল্লাহ ঢাকা লালে লাল হয়ে যাবে। এবং এই টাউট বাটপার জঙ্গি আফগানিস্তানে প্রশিক্ষিত এ কজনকে নির্মূল করতে আমাদের কোনো বেগ পেতে হবে না। ধর্মকে নিরাপদ করার জন্যে এ লড়াইয়ে আমরা সফল হব। আমি এখন সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সকল ধর্মের মানুষের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আহ্বান জানাতে চাই, আমাদের 2 তারিখের ন্যায় ও সত্যের পক্ষে এই লড়াইয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনারা আসবেন। এটা কোনো দলীয় প্রোগ্রাম না, আপনারা নেতৃত্ব দিবেন। সব ধরনের সহযোগিতা আমি আপনাদের কাছ থেকে কামনা করতেছি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে ঘোষণা দিচ্ছে যে বাবুনগরীর 200 বছরে তাদের পরিবারের কোনো সন্তানকে স্কুলে দেওয়া হয় নাই। এটা কেমন কথা ভাই? এই ডিজিটাল যুগে আরবিও পড়বে, স্কুলও যাবে, ইংরেজিও পড়বে। তাহলে এই আন্ধাদের উদ্দেশ্যটা কি? জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, ইরাক বানানো। আমি কমরেড যেহেতু ন্যায় সত্যের পক্ষে ডাক দিয়েছি, নির্মূল হয়ে যাবে 2 তারিখে সব। ধর্ম নিরাপদ হবে, যারা বিরোধিতা করছেন তারাও নিরাপদ হবেন, কারণ আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই না। যারা আমার মা, দুঃখী মায়ের সন্তানকে আফগানিস্তানে শুইয়ে রেখে এসেছে, প্রতিদিন শপথ করাচ্ছে আরও কোনো দেশে নিয়ে যে হত্যা করবে, দেশের রাষ্ট্রযন্ত্রের সাথে সংঘর্ষ লাগিয়ে হত্যা করবে, মুষ্টিমেয় এই কয়জন জঙ্গির সাথে আমাদের লড়াই হবে। যারা বিরোধিতা করছেন আপনারাও বিজয়ী হইবেন, আমাদের বিজয়ী আপনাদের বিজয়। কিন্তু আমি কমরেড বললাম, তারা নির্মূল হয়ে যাবে। এই দেশে চিরদিনের জন্য জঙ্গিবাদ থাকবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রকৃত ধর্ম থাকবে, মাদ্রাসা থাকবে, মাদ্রাসা কম্পিউটারাইজড হবে, কোরআন ডিজিটাল হবে, আরও উন্নত হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী এদের ওই দিন নির্মূল করা হবে। আমি আশাবাদী অন্তত 10 লক্ষ আমাদের দল মত নির্বিশেষে সবাই, আমি মোটামুটি যে সারা পাওয়ার পরে কর্মসূচিটা দিয়েছি, 10 লক্ষ জন সেদিন উপস্থিত থাকবে সশরীরে। এবং সেই দিনই আমরা একটা গাইডলাইন দিয়ে দেবো সরকারকে, আলটিমেটাম 15 দিন বা 7 দিনের মধ্যে আমরা যে লিস্ট দিয়ে দেবো, প্রকাশ করে দেবো জাতির সামনে,
তাদেরকে গ্রেপ্তার করে স্পেশাল ট্রাইব্যুনাল করে দ্রুত বিচার করতে হবে। আমি কমরেড সামাদ বললাম 2 তারিখ পর্যন্ত দেখেন, যারা বিরোধিতা করবেন, অপপ্রচার করবেন, বিজয় ন্যায় ও সত্যের হবে, আমাদের হবে। সংগ্রামী বন্ধুগণ, সারা বিশ্ব যেখানে বলছে মাস্ক ব্যবহার করতে, যে মৌলবী বলছে মাস্ক পরা যাবে না, টিকা নেওয়া যাবে না, আপনি যদি টিকাটা নেন তাহলে এটা বিধর্মীরা টিকা আবিষ্কার করেছে, আপনি টিকা নিলে পারে আপনি বাথরুমে গেলেও দেখতে পাবে তারা ওখান থেকে, আমেরিকা থেকে। আপনি স্ত্রীর সাথে সহবাস করলেও তারা ওখান থেকে দেখবে। কাজী ইব্রাহিম একজন মাওলানা প্রখ্যাত হিসেবে জানেন, আমরা জানি বাটপার। এই ডিজিটাল যুগে কোটি কোটি মানুষের সামনে কোরআন সামনে রেখে যখন তারা এই কথাটা বলে, এদেশের ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করে অনেকেই টিকা নিবে না, অনেকেই মারা যাবে না নেওয়ার কারণেই। তাহলে এই বাটপারটা কি, এই যে কাজী ইব্রাহিম, আপনারা কি তাকে ধর্মগুরু বলবেন নাকি বাটপার বলবেন? গত করোনার সময় আমরা প্রতি বাড়ি বাড়ি ত্রাণ দিয়েছি, আর সে ঘোষণা দিল আল্লাহ নাকি হাদিসে বলেছে বিপদের সময় নিজে বাঁচো আর মুষ্টিমীয় তোমার মতো ইমানদার 5-7 জনকে বাঁচাও। তারা কিন্তু নিচে নামে নাই। মাত্র 500 জন পাকিস্তানি এজেন্ট, জামাতি এর মধ্যে বেশি আছে, জঙ্গি, জামাতি, হেফাজতি, এদেরকে আগামী 2 জুলাই নির্মূল করা হবে। আমি জানি আমি কত বড় ভয়ঙ্কর পথে অগ্রসর হচ্ছি। আমি জানি এই ওত পেতে আছে আমার জন্য যে কোনো মুহূর্তে চাপাতির কোপে আমাকে হত্যা করা হতে পারে, কারণ তাদের অস্তিত্ব সংকট। তবে আপনাদের কথা দিলাম, আমাকে হত্যা করা হলেও সেদিন সেখানে সমাবেশ হবে এবং এই দেশে এই যারা জঙ্গিবাদ কায়েম করতে চায় তারা বিতাড়িত হবে। আমাদের সেই স্তর 7টা স্তরে কমিটি করা আছে, 8টা বিভাগের দায়িত্ব দেওয়া আছে। আমি কমরেডকে হত্যা করলেও, আমার মতো আরও 10-20 জন কমরেডকে হত্যা করে ফেললেও তাদের অস্তিত্ব 2 তারিখের পরে বাংলাদেশে থাকবে না। আমরা এতদিন ফিল্ড ওয়ার্ক করে আজকে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলাম, কালকে থেকে পোস্টারিং হবে সারা দেশে। সংগ্রামী বন্ধুরা, ধর্ম ব্যবসা, এটা কি কোনো ব্যবসা? ধর্ম নিয়ে কি ব্যবসার বিষয় হলো? আপনি ধর্মকর্ম পালন করবেন, পরকালে যেয়ে পাবেন। আপনারা কেন এদের উদ্দেশ্যটা এখনো বুঝতেছেন না? কেন দেখতেছেন যে এর বিশ্বাস করতেছেন না যে এদের 4-5টা করে প্রত্যেকের স্ত্রী পাওয়া যাচ্ছে, মদ পাওয়া যাচ্ছে, প্রত্যেকের গাড়ি পাওয়া যাচ্ছে, এরা ইচ্ছা মতো তাদের ফতোয়া জায়েজ করে নিচ্ছে। এরা দুশ্চরিত্র ব্যক্তি। এদের সাথে ধর্মের সম্পর্ক কী? আমি তো মনে করি, আমি যদি আফগানিস্তান যে সমস্ত ভাইয়েরা আমার বিরোধিতা করতেছে, যদি আমার সামর্থ্য থাকতো, আমি যদি খালি কয়েকটা টিমকে আফগানিস্তান পরিদর্শন করে নিয়ে আসতে পারতাম, তাহলে এদের বিভৎস রূপটা আপনাকে আমি দেখাতে পারতাম, তাদের ভাষায় শুনে আসতেন। আমার বাংলার মাদ্রাসার ছাত্রদেরকে সে দেশে নিয়ে যেয়ে তালেবানরা তাদেরকে বলে দিয়েছে, তাদেরকে ফ্রন্টে দিয়েছে ট্রেনিং দেওয়ার পরে, যে পিছনে ফিরলে তারা গুলি করবে, ডু অর ডাই, হয় শহীদ হইবা না হলে জিতবা। একটা টিমকে পাঠিয়ে দিয়েছে সামনে, আমাদের বাংলার সন্তানদেরকে ওই আফগান যুদ্ধের সামনে দেওয়া হয়েছে। আর যারা নিয়ে গেছিল তারা পিছনে তাঁবুতে নারী নিয়ে শরাব নিয়ে বসে আছে। এগুলো অবিশ্বাস্য কিছু না। যারা নিয়ে গেছিল তারা সবাই ফিরে আসছে, মরে নাই। আপনার আমার সন্তান গোড়ালে ওই দেশে রেখে আসছে অসহায়ভাবে। এরা ক্ষমতার স্বপ্নে বিভোর, আপনাদের ধর্ম ব্যবসা করে। এরা নিজেরা ধার্মিকও না, এরা নাস্তিক এবং আপনার আমার শত্রু। এদের উৎখাত করতে হবে 2 তারিখে আগামী। প্রিয় বন্ধুরা, আমি আগেই বলেছি, ডক্টর হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত শিক্ষক,
এনাদের হাত থেকে বাঁচতে পারে নাই, অভিজিৎ বাঁচতে পারে নাই। পুলিশ প্রোটেকশনের ভিতরে থাকার পরও কোপ খেয়েছে ডাক্তার জাফর ইকবাল, এখনও পুলিশ প্রোটেকশনে আছে। এরা ভয়ঙ্কর, আমি জানি। কিন্তু আমি আপনাদের বলে দিলাম, আমি কমরেডকে হত্যা করলেও এদেশে 2 তারিখের পরে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। 8টা বিভাগে 8টা টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যারা হাইকমান্ডে আছি, 1জন 2জন 3জন করে হত্যা করলেও সেদিনকে সমাবেশ হবে, দেখবেন সারা দেশ থেকে লক্ষ লক্ষ লোক আসবে। আমাদের কাজ চলছে, কালকের থেকে পোস্টারিং সারা দেশে হবে। আমি আপনাদের অনুরোধ করব, এবার আমি আসি, এখানে যুদ্ধ শেষ না। আমরা দেশটাকে চীনের মতো বানাইতে চাই। জনসংখ্যা যত বেশি হবে আমরা তত সুখী হব। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই যে 30 কোটি জনগণ হলে খাইতে পাবো না। ডিজিটাল যুগ, আমাদের একটা সন্তানকে বিদেশে যাওয়া লাগতো না যদি শাসক গোষ্ঠী লুটপাট অর্থ পাচারটা খালি বন্ধ করত। আমাদের দেশ থেকে আমাদের সন্তানদের পাচার করতে হইতো না, তাদের তৈরি পণ্য পাচার করতে হইতো, আর টাকা আসতো। এই জঙ্গিদের নির্মূল করার পরে যে জিহাদের ডাকটা দেওয়া হবে, যদি বেঁচে থাকি, আসল লড়াইটা হবে 2 তারিখ তো এরা নির্মূল হবে, আসল লড়াইটা শুরু হবে তখন দেখবেন যে আমি কার দালাল, কে কার দালাল, প্রকৃত চেহারা ওই যুদ্ধে দেখবেন। সেই যুদ্ধটা শুরু হবে লুটেরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, যাতে আমরা নীতি নির্ধারণ করব এমনভাবে যাতে এর আগে যারা লুটেরা গোষ্ঠী লুটপাট করে গেছে তারা ক্ষমতায় যেতে না পারে, আর এখন যে শাসক গোষ্ঠী আছে এদেরকে যাতে জনগণ ধৈর্য বুড়িগঙ্গায় নিক্ষেপ করতে পারে। তো নিক্ষেপ করলেন, চেয়ারটা খালি হলো, তাহলে আর এক লুটেরা গোষ্ঠী যেন বসতে না পারে। আগে আমরা সারা দেশের মেহনতি মানুষ বসে দেশ কারা চালাবে সেটা নির্ধারণ করে একদিন লড়াইয়ের ডাক দিব, হয়তো কিছু প্রাণ যাবে। এই শাসক গোষ্ঠীকে পরাস্ত করে মেহনতি মানুষের সরকার গঠন এদেশে হবে। ভালো করলে ভালো হয়, মন্দ করলে মূল্য হয়। আমি যদি সৎ উদ্দেশ্যে ভালো কিছু বলে থাকি, দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ আমার পিছনে দাঁড়িয়ে যাবে এবং 2টা যুদ্ধ হবে। প্রথমটা 2 তারিখে জঙ্গিবাদের বিরুদ্ধে, তারপরেরটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। আর এই 2 যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে পারি, এর জন্য যদি 2-4 হাজার 10 হাজার কমরেডের প্রাণ দিতে হয় দেবে, তারপরেই আপনারা আসল স্বাধীনতার স্বাদটা পাবেন। যারা এই 50 বছরে লুটপাট করেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেছে, তাদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এ দেশটা পরিচালিত হবে কামার, কুমার, মেথর, শ্রমিক, লেবার, সাধারণ মানুষ সকলের প্রতিনিধিত্ব থাকবে। এদেশ থেকে কোনো টাকা পাচার হবে না, এদেশ থেকে কোনো লোক বিদেশে যাবে না। এদেশের যত ভাইয়েরা আমাদের বিদেশে আছে তাদেরকে এই দেশে ফিরিয়ে আনা হবে। শুধুমাত্র প্রতিটা ইউনিয়নে একটা করে যদি চীনের আদলে ইন্ডাস্ট্রি করা হয়, তাহলে বিদেশ থেকে আরও অনেক লোক আমাদের দেশে শ্রমিক কাজের জন্য প্রয়োজন হবে। আজ আমরা সৌদি আরবে আমাদের অনেক মা বোনকে পাঠাই, তারা যৌন হয়রানি থেকে কত নির্যাতনের শিকার হয়। তারা যায় তাদের সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্যে, নিরুপায় হয়ে। দেশে কোনো ব্যবস্থা নাই, কেন যাবে? আমাদের দেশে আসবে, কিন্তু যদি আমাদের দেশে আসে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ইন্ডাস্ট্রি হয়, জনগণ সচেতন হয়ে যায়, তাহলে এই লুটেরা গোষ্ঠী অস্তিত্ব থাকবে না, অর্থ পাচার করতে পারবে না, কানাডায় বেগম বাজার করতে পারবে না। বিধায় তারা কখনোই এটা সফল হতে দিবে না। বিধায় তাদের সাথে মূল যুদ্ধটা এই জঙ্গিবাদ নির্মূলের পর একটা ভয়াবহ যুদ্ধ হবে। তবে আমি জানি
সে যুদ্ধে তারা শাসক গোষ্ঠী পরাস্ত হবে, কিন্তু আমাদের ওখানে সেই যুদ্ধটা হবে কৌশলী যুদ্ধ, যে এক শাসক গোষ্ঠীকে সরাইলে সাবেক শাসক গোষ্ঠী যেন ওই খালি চেয়ারটা এই শাসক গোষ্ঠীতে যখন এদেশের মেহনতি মানুষ, সাধারণ মানুষ ধরে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে, ওই চেয়ারটা খালি হয়ে যাবে। এই চেয়ারটা খালি হয়ে গেলে তখন খেয়াল রাখতে হবে যে স্বাধীনতা বিরোধী চক্র বা সাবেক শাসক গোষ্ঠী বুর্জোয়া, যাদের একইভাবে তারা লুণ্ঠন করেছে একই নীতিতে, তারা যেন আবার যে বসে পড়তে না পারে। এই জন্য সে লড়াইটি হবে আমাদের ভয়াবহ ত্রিমুখী লড়াই, এবং মেহনতি মানুষের মুক্তি। এই দেশ হবে বর্তমান ডিজিটাল যুগে আপনার দেশে কর্মক্ষম শ্রম দিতে পারে এরকম এদের সংখ্যা যত বেশি হবে আপনার দেশ তত উন্নত হবে। এই দিকে যে আমি জঙ্গিবাদের জন্য কিছু ভণ্ড মাওলানা, যাদের ধর্মের সাথে সম্পর্ক নাই, এদেশের প্রকৃত আলেম আছে লাখ লাখ, সেই বেচারাও তাদের হাতে কিন্তু জিম্মি। ঠিক তদ্রূপ 50 বছরে ধারাবাহিকভাবে যারা ক্ষমতাটা নিয়ে দখল করে শাসন করতেছে, এরা হলো আমাদের দেশের মোট জনসংখ্যার মাত্র 7%, 7%। টাকা, অস্ত্র, ক্ষমতা, প্রশাসন, যন্ত্র এগুলোকে কুক্ষিগত করে এই 7% লোক বাকি 93% লোককে জিম্মি করে রেখেছে। তারাই বেগম বাজার করছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে। তাদের দেখেন ছেলের জন্য একটা গাড়ি, মেয়ের জন্য একটা গাড়ি, বোর জন্য একটা গাড়ি, খালি একটা করে না, একটা গাড়ি 1 মাসের বেশি ব্যবহার করতে তাদের ভালো লাগে না। এই ধারাবাহিকতাটা 22 পরিবারে লুণ্ঠন করত পাকিস্তান বলে। আমি এই কথাগুলো এই জন্যে বলছি যে আপনারা মনে করবেন আমি শুধু ধর্মের বিরুদ্ধে কথা বলছি। কেন? ধর্মের বিরুদ্ধে না, প্রতারক, ভণ্ড, জঙ্গি, বোমাবাদ যে মাওলানা আছে 4-500 চিনি আমরা। এই 4-500 ছাড়া সব ধার্মিক সৎ মাওলানা, তারাও থাকবে আমাদের সাথে। এই যুদ্ধ শেষ 2 তারিখে। তারপরের কথা বলছি এই কারণে যে আমি কি সরকারের দালাল না। জঙ্গিবাদ হলে আমাদের দেশের জন্য 1 নম্বর ক্ষতি করে, আর এইটা উৎখাত করার পরে আমাদের প্রধান শত্রু হলো বর্তমান শাসক গোষ্ঠী, যারা ক্ষমতায় আছে, তাদের উৎখাত করতে হবে আমাদের। এবং সেই লড়াইয়ের ডাক আমি কমরেড দিব। আশ্চর্য হয়ে গেলেন? 97% মানুষকে আপনি যদি খালি বুঝাইতে পারেন, তাহলে তো এই 97% মানুষ না, যদি 50% মানুষ প্রকৃত ঘটনাটা বুঝে আর 2 হাত উঁচা করে, 50% হলে কয় হয় 10 কোটি লোক যদি খালি 2 হাত উঁচা করে রাস্তায় নেমে আসে, এই 7% শাসক গোষ্ঠীর এদের মোকাবেলা করতে পারবে? দেশে কি কোনো যুদ্ধ হবে? যুদ্ধ হবে না, তারা পালিয়ে যাবে। তাহলে আমাদের কাজটা হলো এই যে 97% মানুষকে জিম্মি করে রেখেছে, শুধুমাত্র এদেরকে বোঝানো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ থেকে উনি যখন আইসা পাকিস্তান সরকারের গালাগালি করছে, এরকম ডাক দিয়েছে, সবাই তো অনেক টিটকারি করেছে, সেগুলো আমরা ইতিহাস পড়েছি, তাকে পাগলও বলেছে। কিন্তু জনগণকে যখন সে বুঝাতে সক্ষম হয়েছে, তখন বিশ্বের অন্যতম সেরা একটা সেনাবাহিনী দল মাথা নত করে স্যালেন্ডার করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি কমরেড সামাদ কিছুই না, একজন নেতা কিছুই না, মূল শক্তি তো আপনারা। কিন্তু আপনাদেরকে তো জিম্মি করে রাখছে। তাহলে আমাকে আপনাদের ছোট করে ভাবার কিছু নাই, কারণ আমি তো কিছু না, শক্তি আপনারা। আর আমার কাজ হলো লাইফ রিস্ক নিয়ে, জানি তারা হত্যা করলে শীর্ষ নেতাকেই করে, এই রিস্কটা কেউ নিতে চায় না, আমি নিয়েছি। আমি তো শুধু আপনাদেরকে বুঝাবো, আর তাদের এই যে আফগানিস্তানে কতগুলো সমাধিস্থল আছে সব ছবি আমার কাছে আছে, আমি এরপর ছাড়বো ধারাবাহিকভাবে।
এবং একটা লিস্ট মোটামুটি পেয়েছি, অল্প কিছু সংখ্যক ছাড়ব। তদ্রূপ আমি যখন আপনাদের এই আহ্বান জানাতে জানাতে বুঝাইতে সক্ষম হব যে আপনাদেরকে লুণ্ঠন করেই তারা 10টা করে গাড়ি চালাচ্ছে, বেগমবাজার বাড়ি করছে, অর্থ পাচার করছে। আমরা গরিব না, আমাদের মা বোনকেও বিদেশে পাঠাইতে হবে না। আমরা চীন হইতে চাই, আমরা প্রতি ইউনিয়নে একটা করে ইন্ডাস্ট্রি করতে চাই সম্ভব তাদের আদলে, এবং আমাদের এই জনসংখ্যাটাকে জনশক্তিতে রূপান্তরিত করতে চাই। তাহলে আমাদের খাওয়ার লোক থাকবে না, আমাদের খাওয়ার লোক থাকবে না, কারণ সবাই কর্ম করবেন। তাহলে খাবে কে? সেটাকে বন্ধ করে রেখেছে ব্যক্তি স্বার্থে মুষ্টিমেয় মাত্র 7% জালিম লুটেরা গোষ্ঠী। মূল লড়াইটা তো শুরু হবে জঙ্গি নির্মূলের পরে, 2 তারিখের পরে। এটা বললাম একটা কারণে, অচিরে দেখতে পারবেন আমাদের সাথে কারা আছে, আমরা কারা। পোস্টারিং হচ্ছে, আমাকে মডেল হিসেবে ধরবেন না। আমি শুধু আহ্বান জানানোর দায়িত্ব আমার। ঘটনা সব ঘটাবেন আপনারাই। চোরকে চোর বললেই দৌড় দেয়, আপনাদের ঘুরে দাঁড়াইতে হবে। আপনারা দাঁড়ান, ঘটনা ঘটাই দিব, জীবন গেলে আমাদের যাক। সরকারের দালাল না আমরা, ডাইরেক্ট বলতেছি। এই সরকার হলো ভোট ডাকাত, আর লুণ্ঠনকারী হলো 50 বছরে যারা ছিল সবাই একইভাবে লুণ্ঠন করেছে, কোনো হেরফের নাই। সবাই ভোট ডাকাত 50 বছরে। জিয়া ভোট ডাকাত ছিল, এরশাদ ছিল সব কিছুতেই বিশ্বমানের বেহায়া ছিল এবং ভোট ডাকাত ছিল। বিএনপি ভোট ডাকাত ছিল। এখন যে আওয়ামী লীগ আছে, এরা ভোট ডাকাতের উপরে তার কোনো শব্দ নাই। তাহলে আপনি কি বলবেন? এরাও ভোট ডাকাত। এই বুর্জুয়া গোষ্ঠী আমাদের সাধারণ মানুষের শত্রু। এরা সব মানুষ শত্রু, সবার লগে যুদ্ধ করবেন। আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে, জাতীয় পার্টি থেকে শুরু করে মাত্র 7% লোক মোট জনসংখ্যার 7% তাদের এই লুটপাট যন্ত্রটাকে চালু রেখেছে রাষ্ট্রীয় ক্ষমতার উপর ভর করে। সবাই তো জিম্মি, লীগ বলেন, দল বলেন, সবাই জিম্মি। আওয়ামী লীগের কয়জনের বেগমপাড়ায় বাড়ি আছে আপনি বলেন? বিএনপির কয়জনের আছে? বিদেশের ব্যাংকে, সুইস ব্যাংকের টাকা জাতীয় পার্টির কয়জনের আছে? কিছু লুটপাট করে যা ভাগ পাই খাইলেই শেষ হয়ে যায়। সবাই তো জিম্মি। লড়াইয়ে তো আপনার সুবিধা আছে, জনগণকে জাগ্রত করতে হবে। তাহলে আমাকে আপনার দালাল বলার সুযোগ কোথায়? অপেক্ষা করেন। অনেকে কমেন্টস করেছেন আমাকে, এই জন্য বলছি, যেন সরকার এত লুটপাট করছে আর আপনি জঙ্গির বিরুদ্ধে বলছেন। জঙ্গির ভয়াবহতা আপনারা জানেন না। আর আমরা তো ভাই নির্বাচন করেছি, তারপর থেকে ভোট ডাকাতি দিবসও পালন করতেছি, সকল আন্দোলন করতেছি। কিন্তু আপনারা কি কখনো এই জঙ্গি গোষ্ঠীকে পেয়েছেন? শুধু ধর্ম রক্ষার নামে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা ছাড়া কোনোদিন কোনো মেহনতি মানুষের জন্য বলেছে? মাদ্রাসায় ধর্ষণ হয়, কোনো বিবৃতি দিয়েছে? ওই যে একটা ছেলেকে পুড়িয়ে মারা হলো, কোনো বিবৃতি দিয়েছে? দেশ করোনায় শেষ হয়ে গেছে, একদিন ব্যানার নিয়ে দাঁড়িয়েছে? একদিন কি সরকারকে বলেছে যে এই লকডাউনের মধ্যে যারা খাইতে পায় না খাইতে দেন? বলেন যে এই গোষ্ঠী বলেছে? তারা শুধুমাত্র ধর্মরক্ষার একটা ইস্যুতে ছেলেগুলোকে রাস্তায় নামিয়ে একটা জলটাকে ঘোলা করে রাষ্ট্রীয় চেয়ারটা দখল করলেই আফগান, পাকিস্তান, হাজর, শরাব, নারী, হুর, গোলেমান, এই স্বপ্নে এরা বিভোর। এটা হতে দেওয়া যাবে না বাংলাদেশে। ওটাকে আগে নির্মূল করতে হবে। তারপরে আমাদের মূল শত্রুই হলো শাসক গোষ্ঠী। এর পরের লড়াইটাই তাদের সাথে হবে। পরিশেষে প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা কেউ আমাকে পাগল বলবেন, কেউ নেশাখোর বলবেন, যাদের সাথে আঘাত লাগবে বিভিন্ন নামে আপনারা আমাকে বিভিন্ন নামে তারা এবং তাদের অনুসারীরা বলবেন, এটা আমি জানি। তবে যেহেতু আল্লাহ রসুল শুধুমাত্র একলা শুরু করেছিল, সে এমনভাবে বিজয়ী হয়েছে যে সারা বিশ্বেই কিন্তু ইসলামের পতাকা আছে। সে
একলা। আর আমি কিন্তু একলা না, আমি যে কথা বলছি সারা দেশেই কম বেশি আমাদের লোক আছে, আমাদের অনুসারী আছে। কাজেই আপনাদের বিভ্রান্ত করার জন্যে কে কি বলল বড় কথা না। আমার ভাষাগতভাবে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনাদের প্রত্যেক এলাকায় আমাদের পোস্টার যাবে। যারা আমাদের মতবাদে বিশ্বাসী, আমরা তো এমন কিছু করতে পারবো না যে মাদ্রাসার ছাত্রদের 15 দিনের খাওয়া বন্ধ হয়ে যাবে মিছিলে না গেলে, তা না। আপনারা আমার বক্তব্যটাকে, আমার একটা অনুরোধ, ভাইরাল করেন। আর আমরা সারা দেশে পোস্টার যাবে, যারা আমার মতে একমত হতে পারবেন তারা আসবেন। আর যেহেতু আমি ন্যায় ও সত্যের পক্ষে আছি, আপনাদের কথা দিলাম, আপনারা না আসলেও যারা আমরা আছি 2 তারিখে, এদের সংখ্যাও কম না, এদেশে জঙ্গি নির্মূল হবে। আবারও বলছি, আমার ভাষাগতভাবে কোনো ভুল ত্রুটি হলে, আবারও বলতেছি, কারা শত শত লোক আমাকে গালি দিলেও আমার অনুসারী যারা আছেন ওই কুটচাইলের দিকে নজর না দিয়ে আপনাদের লক্ষ্য স্থির রাখেন। আমাকে হত্যা করা হলেও 2 তারিখে বিজয় আমাদেরই হবে। আমি আবারও ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিয়ে আজকের বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমি আপনাদেরই সন্তান, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।